ভিউয়ার্স, আজকে আমরা পদ্মার ইলিশ ভাজি করে দেখাবো। পদ্মার ইলিশ একেবারে বাংলাদেশ থেকে আমেরিকাতে চলে এসছে। এই আমেরিকা থেকে আমরা এই পদ্মার ইলিশ এখন কেটে হোলটাই কিন্তু আছে, সাধারণত দোকানে কেটে না। এটা যেহেতু আমরা না কেটেই প্যাকেটটা সহ নিয়ে এসেছি, সেই জন্য আপনাদের দেখাচ্ছি। এখন আমি এটা কেটে তারপরে কিভাবে মাছটা ভাজি করলে সবচেয়ে মজা হয় সেটাই দেখাবো। ইলিশ ভাজা কিন্তু খেতে মজা, গরম গরম হলে কথায় আছে। কথা না বাড়িয়ে চলেন এখন আমরা মাছটা কাটতে যাই। মাছটা কেটে সুন্দর করে ধুয়ে কিভাবে ভাজি করব, আর সেই ভাজি মাছটা সবচেয়ে কিভাবে মজা হয় সেটাই করে দেখাবো। অনেকে বিভিন্নভাবে ভাজি করেন, তবে আমার ভাজিটা কীরকম হবে চলেন সেটাই দেখাই। ভিউয়ার্স, এই যে দেখেই বুঝতে পারছেন অসম্ভব মজার এই মাছ ভাজিটা কিভাবে করলে একেবারে পারফেক্ট হবে, আবার সব মশলা কিন্তু একেবারে মাছের ভিতরে সুন্দর পারফেক্টভাবে ঢুকে যাবে, আর খেতে কিন্তু সেই রকম মজা হয়। তবে আমি কিভাবে করলাম প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপি। ভিউয়ার্স, এই যে মাছটা আমি কিন্তু লবণ, হলুদ, গুঁড়া মরিচ আর একটুখানি তেল দিয়ে মাখায় রাখবো। তবে অনেকে এই মাছ ভাজার যে মেইন কৌশল সেটা হচ্ছে কিভাবে করলে সবচেয়ে মাছ ভাজিটা একেবারে পারফেক্ট হবে। এখানে কিন্তু লবণটা একটু সুন্দর মতো দিতে, অবশ্যই কিন্তু তেলটা ইউজ করবেন ভাজার জন্য, তাহলে মাছটাও ভেঙে যায় না আর খুব সুন্দর হয়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মাছটা যখন মাখাবো কোনোভাবেই যেন পানি না থাকে। পানিটা থাকলে কিন্তু পানিটা উপরে উঠে আসে আর লবণটাও কিন্তু ঠিকভাবে ঢোকে না। এটা একটুখানি ম্যারিনেট করে রাখলে ভালো হতো। আমার যেহেতু আজকে সময় নেই, আমি এক্ষুনি এটা মাখায়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে নিয়ে ভেজে নেব। তারপরে মাছটা কিভাবে সুস্বাদু হবে সেই ট্রিক্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তেলের মধ্যে এই মাখানো মাছটা কিন্তু সুন্দর করে দিলাম। এখানে মাছে প্রথমের দিকে কিন্তু একটু আমরা হাই হিটে দিয়ে এটা ভাজতে থাকবো। এক পাশে না হওয়া পর্যন্ত কিন্তু কোনোভাবেই উল্টানো যাবে না। যদি উল্টাতে যায় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এই জন্য মাছটাকে আমরা সুন্দরভাবে এক পাশে হয়ে লাল হয়ে আসলে তারপর সুন্দর মতো উল্টাই দেবো। তারপরে দেখাবো মাছটা কীভাবে করলে একেবারে পারফেক্ট সুন্দর স্বাদ আসবে। এই স্বাদটা কিন্তু করার জন্য যে টিপসটা আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। মাছটা ভাজা হয়ে গেলে দেখাবো। ভিউয়ার্স, এই যে আমি মাছটা যখন এক পাশে হয়ে গেছে তখন কিন্তু ঠিক আস্তে করে ধরে এরকম করে উল্টায় সবগুলো মাছ কিন্তু উল্টায় আর এক পাশে ভাজবো আমরা। এটা ভাজা হয়ে গেলে কীভাবে আরও সুস্বাদু করা যাবে সেই অংশটুকু দেখাবো। ভিউয়ার্স, এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলে আমি ওই তেলের মধ্যেই এই বেশি করে পেঁয়াজ ভাজি করব, আর সঙ্গে আর একটু কাঁচামরিচ দিয়ে ভেজে তারপরে মাছের উপর দেবো। এই যে পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হবে এই অবস্থায় কিন্তু আমরা কাঁচামরিচটা দিয়ে ভাজবো। এখানে অবশ্যই কাঁচামরিচটা দিবেন, এটা এত মজা হয়, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে পেঁয়াজটা এই অবস্থায় না, পেঁয়াজটা কীভাবে নামাইলে এগুলো মাছের স্বাদটা খুব পরিপূর্ণ হবে সেটা দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, এই যে কাঁচামরিচ আর পেঁয়াজটা এটাতে কিন্তু আমরা একটুখানি হালকা মশলা দিব, কারণ এটাতেও একটুখানি স্বাদ আসতে হবে আমাদেরকে। অথবা আমরা যে পাত্রে মাছটা মাখায় নিয়েছিলাম সেই পাত্রে কিন্তু আমরা যে মশলাটুকু আছে ওইটা দিয়ে এইটাকে সুন্দর করে ভেজে নিব একেবারে লাল লাল হওয়া পর্যন্ত। তবে এরকমই কিন্তু আপনাদের লাল লাল করে ভেজে নিতে হবে। এর চেয়ে কম কিন্তু করলে হবে না, আর এর চেয়ে বেশি করলে পুড়ে গেলেও কিন্তু হবে না। একেবারে পারফেক্ট করে নিয়ে ইচ্ছা করলে আপনারা কিন্তু মাছটা এটাতে ঢেলে দিতে পারেন, অথবা আমরা কিন্তু মাছের উপরও ঠিক এইভাবে ছড়াই দিয়ে তারপরে কিন্তু আমরা পরিবেশন করতে পারবো। আর এটা খেতে কিন্তু এতই মজা, একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা মাছ ভাজি বা মাছ কখনো খান না তারাও কিন্তু বারবার আপনার হাতেরটা খেতে চাবে। ভালো লাগলে এরকম ছোটোখাটো অনেক টিপস সহ আপনাদের শেয়ার করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।